আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভ্রমণের সাথেই আছে আমি নাইম। আপনারা যদি ঘুরতে চান সিলেটের মধ্যে, তাহলে সব থেকে সৌন্দর্য আছে জাফলংয়ের পরে রাতারগুল। এই রাতারগুল যেতে হলে এখানে আমরা যে কি টিকিট কেটেছি, টিকিট কাটতে হবে। এরপরে আপনাদের কি করতে হবে, এই ট্রলারে উঠতে হবে। এই ট্রলারে করে ট্রলারের ভাড়া কত নিতে পারে, হয়তো যদি আপনারা ৬-৭ জন যান, নিম্নে হচ্ছে ৫ জন নেয়। যদি আপনারা ৫ জন যান তাহলে আপনাদের ভাড়া পড়বে হচ্ছে ১২০০ টাকা। যদি দাম দর করতে পারেন ১,০০০ টাকায় নিতে পারবেন। ওরা সর্বপ্রথম ২৫০০-৩,০০০ টাকা বলে। আপনারা প্রথম চটিয়ে বলবেন যে আমরা ৮০০ টাকা দেবো। এইভাবে দাম করতে করতে এক পর্যায়ে আপনারা ১,০০০ টাকায় আপনারা এই নৌকাটি আপনারা নিতে পারবেন। এরপর আপনারা এখান থেকে নামবেন, ধীরে ধীরে করে নামবেন যেন কোনো সমস্যা না হয়। যেহেতু ঘুরতে আসছেন সুন্দর করে নামতে হবে। নামার পরে এইখানে এখানে ঢুকতে হলে আবার টিকিট কাটতে হয়। এই টিকিটটা কাটতে বেশি টাকা লাগে না, দাম দর করে এখানেও একটু দাম দর করবেন যে আমরা ছাত্র মানুষ দেন, এই যেটা বলা দরকার। বলার পরে আপনারা সামনের দিকে অগ্রসর হবে। দেখেন এত সৌন্দর্যমণ্ডিত এই রাতারগুল। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন। এই যে শুরু হয়েছে রাতারগুলের যে সবথেকে সৌন্দর্যমণ্ডিত জায়গাটা হচ্ছে এইখানে। মানে এতটা সুন্দর আর এতটা সৌন্দর্যমণ্ডিত এই জায়গাটা। এরপরে দেখেন এই যে রাতারগুলের সেই পানির স্পটটা, এখানে আমরা এখন নৌকাতে ঘুরবো। নৌকাতে ঘোরার মজাটা যে এতটা সুন্দর, ভাই এখানে ঘুরতে আসতে হবে। ঘুরতে আসলে আপনি বুঝবেন যে ঘোরাটা কতটা আনন্দ দেয় ঘোরা। এরপরে আমরা নৌকায় উঠে নৌকাওয়ালাকে বললাম, মাঝিওয়ালাকে বললাম চলতে। এরপরে আস্তে আস্তে করে চললো। দেখেন আমরা কিন্তু এখন রাতারগুল একদম মেইন স্পটে আছি। দেখছেন চারিদিকে পানি থই থই করছে, আর এখানে যে গাছগুলো আছে পানির ভিতরেই, মানে একটা নতুন একটা জিনিস দেখা যায় এখানে আসলে পরে। কতটা চমৎকার জায়গাটা। আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছুই সুন্দর, যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। দেখেন ওই যে মনে হয় যেন আমরা কোনো একটা পানির রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকে গাছ আর মাঝখান থেকে রাস্তা, এমন মনে হয়। দেখছেন কতটা সুন্দর, বাহ চমৎকার। আপনার দেখলে মন জোড়াবে জোড়াবে জোড়াবে, মানে কি সুন্দর। এখানে আপনি যত সময় থাকবেন তত সময় আপনার থাকতে মন যাবে, মানে এতটা সুন্দর। এরপরে আমরা ওখানে বসে কিছুক্ষণ গজল গেলাম। যেহেতু ঘুরতে আসছি, গজল গেলে মনটা ভালো থাকে। যদি আপনারা গজল পারেন গজল গাবেন, গান থেকে বিরত থাকবেন, কারণ গান হচ্ছে হারাম কাজ থেকে আপনারা বিরত থাকবেন। ঘুরবেন, ঘোরা হচ্ছে আপনার জন্য ইম্পর্ট্যান্ট একটা কাজ। ঘুরলে আপনার মন মানসিকতা ভালো থাকে। তারপরে আমি কিছু কথা বলি। এই যে মাঝিওয়ালা দেখলেন, মাঝিওয়ালাটা খুব মিশুক এবং অনেক ভালো মনের মানুষ। আর ওই যে যারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টাওয়ার। ওখানে এখন ওঠা যায় না, তলের মাটি সরে গিয়েছে। উপরে উঠলে হয়তো এটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে, যার কারণে কেউ উঠতে দেয় না। তারপরেও আমরা ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু ওঠা যাবে না এজন্য আমরা আর জোরাজুরি করি নাই। এরপরে আমরা এখানে বসে কিছুক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম, মজা করলাম। সবাই মজার মনের মানুষ। আর অবশ্যই ঘুরতে আসলে একটা জিনিস খেয়াল করবেন, যেন মজা করার লোক থাকে, একজন হাসি খুশির লোক থাকে। যদি হাসি খুশির লোক থাকে তাহলে এতটা মজা হবে আর এতটা ভালো লাগবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তার হাসির কারণে আপনাদের ভালো লাগবে। এরপর দেখেন অতিথি পাখি। সবথেকে যে সুন্দর দৃশ্য সেটা হচ্ছে অতিথি পাখির এই দৃশ্যটা, মানে দেখলে আপনার মন জুড়াবেই। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এদের সাথে আমাদের সিলেট আগুন পাহাড়ে দেখা হয়েছিল। আগুন পাহাড়ে দেখা করার দ্বিতীয় দিনে আবার রাতারগুলে দেখা হলো। এই করে আমরা মাঝিওয়ালাকে বলতাম, মাঝিওয়ালা আপনি আমাদেরকে একটা ইসলামের সঙ্গীত শোনান। এরপরে তিনি তার মতো করে সুন্দর করে ইসলামের সঙ্গীত শোনালেন। এরপরে মাঝিওয়ালাকে আমরা কিছু হাদিয়া দিয়েছিলাম। গজলটা এত সুন্দর হয়েছিল যে হাদিয়া না দিয়ে পারলাম না। এরপরে শুনেন আমাদের ভাইয়ের বক্তব্য। এখানে ঘুরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আশা করি আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। সাইফুল ভাই কেমন লেগেছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ কোটি শুকর। সবথেকে ভালো লাগছে যে জায়গার যে অতিথি পাখিগুলো দেখতে পাইছি আর শাপলা ফুল। আর একটা ভালো লাগছে যে আমাদের সাথে যে মাঝি ভাই ছিল, অনেক সুন্দর, অনেক মিশুক মানুষ। আলহামদুলিল্লাহ, সব মিলে আলহামদুলিল্লাহ। আপনার এখানে ঘুরে আপনার কেমন লাগলো?
যেমনটা লাগছে এটা আমি হয়তো বলে প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। তারপরে সব মিলিয়ে আসলে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে বলা যে সম্ভব না। একটা ভিউ, তারপরে অতিথি পাখির আগমন। তো ভাই পরিশেষে একটা কথা বলি, আপনারা যদি ঘুরতে আসেন আপনাদের অনেক ভালো লাগবে। সিলেটে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, জাফলং আছে, রাতারগুল আছে, বিছনাকান্দি আছে, তারপর হচ্ছে সাদা পাথর আছে। এইগুলাই আপনার স্পট যদি আপনারা ঘুরেন আপনাদের মনে একটা নতুন একটা অনুভূতি কাজ করবে, নতুন একটা ভালো লাগা কাজ করবে। সিলেটের সব জায়গায় সুন্দর। সিলেটের মধ্যে সৌন্দর্যের নীলাভূমি হচ্ছে শ্রীমঙ্গল। এরপরে আপনারা শ্রীমঙ্গলের ভিডিও দেখবেন। তো বন্ধুরা পরিশেষে বলি, আপনার টাকা না থাকলে আপনি ঘুরতে আসেন, দাঁড় হোক খাওয়ালাদ হোক ঘুরতে আসেন। এখানে আসতে যদি 5 জনে আসেন, হয়তো আপনার 5 জনে যদি আপনারা 5 দিন থাকেন, উচ্চ খরচ হবে আপনাদের 4,000 টাকা করে। আর যদি আপনি কেনাকাটা করেন তাহলে 5,000 টাকার ভিতরে আপনারা একদম ঘুরে সুন্দর করে বাসায় ফিরতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সব জায়গায় প্রত্যেকটি স্পট আপনারা ঘুরতে পারবেন। তো ভাই এটাই ছিল আজকের রাতারগুল ভ্রমণ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।